ব্রহ্ম সংহিতা থেকে যে শ্লোকটি বললাম তার ব্যাখ্যাটা শুনবো। চিরাদ দত্তং নিজ গুপ্ত বিত্তং। যারা শিক্ষিত সমাজ আছেন একটু ধ্যান দিন। আমি বিত্তংটাকে তিনটে সমাস করছি, বিত্তং, নৈবিত্তং, উদ্বৃত্তং। বৃত্তি মানে কর্ম, নৈবিত্তং তোমার নিত্য প্রয়োজন, উদ্বৃত্তং বাঁচিয়ে রাখা। দেখবেন কাজ বাড়িতে যদি আপনি খেতে যান, প্রথম ব্যাচে খেতে বসলে ভালো করে খেতে পাবেন না। দেয় খাবার কিন্তু একটু চেপে চেপে দেয়, এটাকে বলে উদ্বৃত্ত করা। আরো সহজে বুঝে যাবেন, বাবা মার যদি অনেকগুলো ছেলে মেয়ে হয়, বাবা যদি 4 ছেলের জন্য 4টে মিষ্টি আনে, মা করে কি আধখানা করে 3 জনকে দিয়ে 2.5টা লুকিয়ে রাখে ছোট ছেলে কিংবা ছোট মেয়ের জন্য। কারণ কি, ছোট ছেলে কিংবা ছোট মেয়ে এরা একটু ভালোবাসা বেশি পায়। বোঝা গেল? কারণ শেষ গুড়ন্তি তো, এটা একটু আদরে মানুষ হয়। আর দেখবেন যে ছেলে মেয়েগুলো খুব আদরে মানুষ হয়, আদরে আদরে শেষে গিয়ে ওইটাই ড্যাস তৈরি হয়। বুঝলেন না? বিশ্বপিতার 4 ছেলে, সত্য, তেতা, দাপর, কলি। কলি কোন ছেলে? ছোট। অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী, ভ্রষ্টাচারী, কুলাচারী, চরিত্রহীন, লম্পট হয়ে জন্মালো কলি। বিশ্বপিতা জেনে গেছিলেন যে ছোট ছেলেটা আমার ডেঞ্জার হবে, যার জন্য তিনি 3 যুগেই হরিনাম দিলেন, সত্য, তেতা, দাপর। কিন্তু প্রেমটা কেটে রাখলেন, এটাকে বলে উদ্বৃত্ত করা, উদ্বৃত্তং। এইবার বলি, আপনাদের এদিকে কাজ বাড়িতে মাল যদি বেশি হয়ে যায় উদ্বৃত্ত হয়, কোথায় রাখে? ইংলিশে বলা হয় স্টোর রুম, বাংলায় গ্রাম্য ভাষায় বলা হয় ভাড়ার ঘর। আপনারা কি বলেন? ভাড়ার ঘর। তাহলে আগে দেখে নিতে হবে চৈতন্য মহাপ্রভুর ভাড়ার ঘরটা কোথায় ছিল? ছিল গোলকে এলো এলোকে, ছিল গোলকে এলো এলোকে, গোলকে এলো এলোকে, ছিল গোলকে এলো এলোকে, এলো গোলকে নাম, এলো গোলকে নাম, এলো গোলকে নাম। ছিল গোলকে এলো এলোকে, ছিল গোলকে এলো এলোকে, গোলকের গোপন প্রেম করিবারে দান, ব্রজ ছেড়ে নদিয়ায় এলো গৌর ভগবান। ব্রজ ছেড়ে নদিয়ায় এলো গৌর ভগবান। আস্তে। তাহলে উদ্বৃত্তং ক্লিয়ার হলো? উদ্বৃত্তং একটা সমাস কমপ্লিট হলো। পরেরটা কি ছিল? নৈবিত্তং নিত্য প্রয়োজন। নিত্য প্রয়োজন আমাদের কি? 4টে জিনিস, আহার, নিদ্রা, বিহার, মৈথুন। এখন 2টো বাদ দিলে আমরা বাঁচবো, কিন্তু 2টো কম্পালসারি চাই। আহার, নিদ্রা গুছিয়ে খেতে হবে, আর মন ভরে ঘুমাতে হবে, তাহলে শরীরটা ভালো থাকবে। এইবার বলি, আমরা যে ভাত, ডাল, তরি, তরকারি খাই, এগুলো কার জন্য খাই? শরীরটাকে হিষ্টপিষ্ট রাখার জন্য। বুঝে নেওয়া গেল? কিন্তু শরীরের ভেতর একজন আছে যিনি অর্গানাইজ করছেন, অর্গানাইজার। সুইচ মারছে তবে বাইরে কথা বেরোচ্ছে, সুইচ মারছে তবে হেঁটে চলে বেড়াচ্ছি। তিনি কে? গীতার ভাষায় যাকে বলা হয় আত্মা রাম। তিনি কিন্তু এই জড়জাগতিক ভাত, ডাল, তরি, তরকারি খায় না। তার খাবার হলো বিশুদ্ধ হরি নামামৃত সুধা রস। এখানে প্রশ্ন হবে,
বাবা গৌরাঙ্গ তুমি বিশুদ্ধ বললে কেন? ওমা, জলকে ফিল্টার করলে শুদ্ধ হয়, শুদ্ধকে ফিল্টার করলে পরিশুদ্ধ হয়, পরিশুদ্ধকে ফিল্টার করলে বিশুদ্ধ হয়, তাই তো? এইবার বলি, হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। কি কি কল্যাণ হয় হরিনামে? চৈতন্য চরিতামৃত অনুসারে কেহ বলে নাম শুনিলে থাকে না যমের ভয়, কেহ বলে হরি নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়। হরি নামের বহু অর্থ, দুই মোক্ষ মানি জীবের সর্ব অমঙ্গল হরে, ইহাই মোরা জানি। তাহলে হরিনাম শুনলে জীবের মঙ্গল হয়, খুব ভালো কথা। যেমন ডক্টর বিধানচন্দ্র রায় বলতেন, দুধ খেলে শরীরে 32 রকম ভিটামিন জন্মায়। দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়, কিন্তু দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয় ভিটামিন জন্মাবে? ও তো ডিপথরিয়া হয়ে মরবে। ঠিক তেমনি হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়, তবে যদি সেটা আচারী বৈষ্ণবের মুখের হরি কথা হয়। অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধম। সাপের এঁঠো করা দুধ খেলে যেমন তোমার ভেতর গিয়ে বিষক্রিয়া করবে, অনাচারী ব্যক্তির মুখে হরিনাম শুনতে ভালো লাগবে, সারা রাত হরিনাম শুনবে, সকালবেলা গিয়ে শাশুড়ির সঙ্গে ঝগড়া বাঁধবে, বিষক্রিয়া হবে। বোঝা গেল না ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা? তাহলে আমাদের নৈবেদ্য নিত্য প্রয়োজন কি? যখন চৈতন্য চরিতামৃত লিখছে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ঠাকুর মহাশয়, মহাপ্রভু তাকে স্বপ্নাদেশ দিলেন, কৃষ্ণদাস কে তুমি 6টা লাইন নৈবেদ্যিক কর্মে আদি লীলায় একটু মোটা করে লিখে দাও। 6টা লাইন কি কি? 7 5 মিলি নিজ দাঁড়েতে বসিয়া, 7 5 মিলি নিজ দাঁড়িতে বসিয়া, কীর্তন করো সবে করতালি দিয়া, কীর্তন করো সবে করতালি দিয়া। ও প্রভু, আমরা কি গাইব? 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র, যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র, খাইতে শুইতে নাম লবে যথা তথা, খাইতে শুইতে নাম লবে যথা তথা, স্থানে কাল পাত্র নাই নিয়ম বিধি তথা, স্থানে কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, কামনা দূরে যাবে, প্রেমানন্দের উদয় হবে, কামনা দূরে যাবে, আনন্দের উদয় হবে, কামনা দূরে যাবে, আনন্দের উদয় হবে, কামনা দূরে যাবে, আনন্দের উদয় হবে, কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। তাহলে নৈবেদ্য বাকি আছে বৃত্তং, উদ্বৃত্তং নৈবেদ্যং, দুটো সমাজ শেষ, বাকি বৃত্তং। বৃত্তি মানে কর্ম। কোন কর্ম করব? ও মাইরা, ঠাকুরের কাছে আমরা যখন যাই, চাইতে যাই না দিতে যাই না নিতে যাই? ঠাকুরের কাছে কি বলেন? এ জন্মে যা হয়েছে হয়েছে, পরজন্মে আমাকে একজন বড় লোক বাড়ির বউ করে দিও। কি হরি বল।
এই জন্মটা যা গেল গেল, পরজন্মে একজন আমাকে কোটিপতি করে জন্ম দিও। চাইনি আমরা, চাইনি, তাহলে কি চাইবো? আবার যদি আসি দয়া এ ভব সংসারে, আবার যদি আসি দয়া খোলটা খোলটা দাদা, খোলটা বাড়ান। এই ভব সংসারে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে। আমি ভালো কুল চাইছি না তোমার কাছে যে আমাকে ব্রাহ্মণ কুল দাও কি ক্ষত্রিয় কুল দাও, দিতে হবে না। হাড়ি মুচি ডোম কেওড়া কোনো অসুবিধা নেই। কেন? আমি মুচি হইয়া সুচি হব, মুচি হইয়া সুচি হব, তোমার না তোমার মতো নেই কো আপন জন, দয়াল তোমার মতো নেই কই আপন জন। দয়াল তোমার মতো নেই কয়াপন যে কথা বলতে পারে না তার কথা তুমি আকার ইঙ্গিতে বুঝিয়ে দাও। বোবা মুখে ভাষা তুমি অন্ধেরিয়া লো, বোবা মুখে ভাষা তুমি অন্ধেরিয়ালো। ও মাইরা, আমি প্রতি বছর লক্ষ্মী পুজোর পর থেকে আর কালী পুজোর মধ্যে এই সময়টা দেখবেন পাঁজিতে একটা বহুলা অষ্টমী বলে লেখা থাকে। এই বহুলা অষ্টমীতে রাধাকুণ্ডে স্নান পড়ে। রাধারস সুধানিধি গ্রন্থে রূপ গোস্বামীপাদ লিখছে, বহুলা অষ্টমী তিথিতে যেবার রাধাকুণ্ডে করে স্নান, তারে রাধা সম প্রেম কৃষ্ণ করে দান। আমি প্রতি বছর ওখানে যাই, এবছরও গেছিলাম। 7 থেকে 8 হাজার লোক, 8 লাখ লোক হয়, 7 থেকে 8 লাখ লোক। রাত্রি 12টায় স্নান। তা স্নান করতে নামবো, একজন পিছনে দাঁড়িয়ে শুধু ঠেলছে। আমি একটু রেগে গিয়ে বললাম, বাবু আপনি আগে স্নান করুন তো। উনি বলছেন, না না আমি আপনাকে ধরে স্নান করব। কেন? আমার দুটো চোখই প্লান, আমি চোখে দেখতে পাই না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কোথা থেকে আসছেন? লগ্ন থেকে। বলছে আমি লগ্ন থেকে আসছি, সঙ্গে কেউ নেই? না না আমি একাই এসছি। এলেন কি করে? বলে রাধারানীর কৃপা। কি করে বলবো?
এরপর কি মনে হবে? বোবা মুখের ভাষা তুমি, অন্ধেরিয়া লো। বোবা মুখে ভাষা তুমি, অন্ধেরিয়া লো। তোমার করুণা দয়া তার উপরে ঢালো। ও গো পুত্রের পুত্র তুমি, অপুত্রের পুত্র তুমি, ধনির ধন। তোমার মতো নেই গো আপন জন। দয়াল তোমার মতো নেই কইয়া তাই গৌর হরি বল। দয়াল তোমার মতো নেই কয়া কোন জাগ। তাহলে আমাদের ওটাই চাওয়া হবে তো নাকি? পরজন্মে যে কুলে জন্ম দাও আমার কোনো কষ্ট নেই, শুধু আমাকে কৃষ্ণ ভক্তমতী মায়ের গর্ভে যেন আমার জন্ম হয়। নিতাই গৌর হরি বল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে বিত্তং কিং কর্তব্য বিমূঢ়, আমার কর্তব্যটা কি হবে? আমি বলছি না বর্তমান কলিযুগ আসতে ভাই, আমি বলছি না যে তুমি মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াও, পারবেন না। কলিযুগ, আপনি যদি হঠাৎ করে বাড়িতে মালা তিলক করেন, দেখবেন গোটা পাড়ায় সমালোচনার আসর বসে যাবে। দেখেছিস হারানের বউ ভক্ত সেজেছে। আর বলো না গো। এটা কলিযুগ, অন্য কোন ধর্মে হবে না, আমাদের হিন্দু ধর্মে হবে। অন্য ধর্মে হলে ছাল ছাড়িয়ে নুন দিয়ে দেবে। হ্যাঁ, এটা শুধু হিন্দু ধর্মে হয়, বিশ্বাস করুন। অন্য ধর্মে আপনি পাবেন না। আজকে একটা মুসলমানের সঙ্গে যদি মুসলমানের সাক্ষাৎ হয়, তারা আল্লাহ দোহাই দিয়ে তবে কথা শুরু করে, সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম। আর আমাদের দেখা হলে মামনির মা কোথায় গেছলে গো। আর ভাইদের দেখা হলে তো দেখতে নেই, ভোলা কোথায় গেছলি রে, একটা বিড়ি দে তো। হরি বল। লজ্জা থাকা দরকার। হিন্দু বাড়ির ছেলে মেয়েগুলো মন্দিরের পাশ দিয়ে চলে যায়, ভগবানকে একটা প্রণাম করে না, ভাবুন। আর যদিও করে ভগবানকে আঙুল দেখায়, শর্ট হ্যান্ড। কি হবে? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এটা বুঝতে হবে একটু। তাহলে কিং কর্তব্য বিমূঢ়, আমার কর্তব্যটা কি হবে? আজকে দেখুন গিয়ে মায়াপুর ইস্কনে, তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে, কোটি কোটি টাকা কামাচ্ছে আমাদের ধর্ম নিয়ে। হরে কৃষ্ণ এটা পরিষ্কার বলতে পারে না এখনো, হরে কৃষ্ণা করছে। আর আমরা কলির এমন চরিত্রহীন সন্তান, নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি, এটাই আমাদের চরিত্র। এখনো সময় আছে, নিজের ধর্মকে নিজে চিনতে শিখুন, না হলে একটা দিন এমন আসবে আপনার পায়ের তলায় মাটি থাকবে না। অনেকে অনেক কথা বলবে, কিন্তু একটা কথা তোমাকে মনে রাখতে হবে, হস্তি চলতি বাজার মে তো কুত্তা ভক্তি হাজার মে। হাতি যখন বাজার দিয়ে চলে যায়, পিছনে অনেক কুকুর ঘেউ ঘেউ করে, হাতি কিন্তু কোনো দিকে দৃষ্টি দেয় না, সে তার ভাব ধারায় চলে। এইটা তোমাকে সব সময় মাথায় রাখতে হবে। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই।
আমি তো বলছি না যে আপনি মালা তিলক করে রাস্তায় রাস্তায় হরিনাম করুন, দরকার নেই। হরিভক্তি বিলাসের মতে 24 ঘন্টায় 24 বার ভগবানকে ডাকতে হয়। বললে যদি কেউ না পারে তদপেক্ষা অর্ধ, তার মানে 12 বার। তাও যদি না পারে তদপেক্ষা অর্ধ 6 বার। তাও যদি না পারে তদপেক্ষা অর্ধ কবার হলো? 3টে টাইম ভগবানকে আপনাকে ডাকতে। এখন মায়েরা বলবে বাবা তুমি তো লোকের বাড়ি খাও দাও ঘুমাও আর হরিনাম করো, আমাদের সংসারে কত কাজে চাপ। ও মায়েরা, সংসার তো সবার আছে, পশুদেরও সংসার আছে, মানুষেরও সংসার আছে। কুকুরও ভাত খায়, মানুষও ভাত খায়, কুকুরও ঘুমায়, মানুষও ঘুমায়। কুকুরের সন্তানাদি হয়, মানুষেরও সন্তানাদি হয়। এক্সট্রা কি আছে? কুকুরের মানুষের মগজে দিলেন চৈতন্য রূপ জ্ঞান, যার সাহায্যে মানুষ শ্রীকৃষ্ণ চৈতন্য সত্তাকে চিনতে পারে। কুকুরের মগজে দিল নৈতিক চরিত্র জ্ঞান, যেটা মানুষের থেকেও মানুষ ব্যবহার করতে শিখলো না। যদি বলেন কেন? একটা মানুষকে নিমন্ত্রণ করে বাড়িতে ডেকে খাওয়াবেন, ও 2 ঘন্টা পর থেকে আপনার সমালোচনা শুরু করবে। সবই ঠিক করেছে, চাটনিতে এত 5 ফোড়ন কেন, কি হলো? আর বলিনি ভাই। হ্যাঁ? তার মানে কি ওর দাঁতে ফকর ছিল, ঢুকে গেছে, যন্ত্রণা দিচ্ছে, ও সমালোচনা করবে। ও মায়েরা, একটা কুকুরকে আপনি 2টো করে এঁটো ভাত দেবেন, ও রাত্রি 12টা বাজলেও আপনার বাড়িটা পাহারা দিয়ে আপনার ঋণটা শোধ করবে। কেন? মনু সংহিতা বলছে কোন ব্যক্তি যদি কোন ব্যক্তির কাছে ঋণ করে মারা যায়, তাকে তার বাড়ির কুকুর হয়ে সেই ঋণ পরিশোধ করতেই হবে। কলিযুগে ভাই বোনেদের কাছে আমি অনুরোধ করব, যদি কারো বাবা মা ঋণ করে মারা গিয়ে থাকে, পুত্র কিংবা কন্যার দায়িত্ব পিতামাতার সেই ঋণটা শোধ করে দেওয়া। কুকুরের নৈতিক চরিত্র জ্ঞান কতখানি দেখুন। আপনি রাত্রি 12টার সময় ফিরবেন, শুধু ও জানা নামটা ধরে একবার ডেকে দেবেন, লালু এদিকে আয়। ও যেখানেই তাক ছুটে আসবে, আপনার পা চাটবে, লেজ নাড়বে, আওয়াজ দেবে, কু কু করবে। চলুন সংলাপ কি বলছে শুনি, যেটা আপনারা ইউটিউবে কাটা কাটা শোনেন, আজকে একসঙ্গে পুরো সংলাপটা আমি বলে দিচ্ছি, শুনে নিন। পশু জাতি বুঝতে পারে, বলতে জানে না, জানে না। পশু জাতি বুঝতে পারে, বলতে জানে না। মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। ওগো মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। মানুষ বলবে যেদিন জাগবে জ্ঞানের চেতনা। নিজেরা সব ভুগে মরে নিজের কর্ম দোষে, দোষে বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে। ওগো বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে পোষে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে ভাই, মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই। মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নাই। মানুষ নয়, মনুষ্যত্ব ছাড়া হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে বাড়া। মনে আর মানে বড় বড় সেই নয়, কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ কয়। নিতাই গৌর হরি বল। অন্তরে তারে মানুষ কয়। তারে মানুষ ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল
কুকুরের নৈতিক চরিত্র জ্ঞান কতখানি। এইবার চলুন তাহলে বিত্তং, বৃদ্ধিটা কি হবে? 24 ঘন্টায় 3 বার ভগবান